কি নেই? সব কিছু আপনার আছে। ঘর বাড়ি, গাড়ি, টাকা পয়সা, দৌলত, অভাব নেই। আল্লাহ পাক আপনাকে অভাবের মধ্যে রাখেননি। এরপরেও আপনি কঠিন পেরেশান, কঠিন টেনশন, কঠিন দুশ্চিন্তার মধ্যে আছেন। চিন্তা করতে করতে, টেনশন করতে করতে আপনি শেষ হয়ে যাচ্ছেন। রাতে ঘুম নেই, জিন্দিগিটা বেস্বাদ হয়ে গেছে এবং একাধিক রোগে আক্রান্ত হয়ে পড়েছেন টেনশনে, দুশ্চিন্তায়। ডাক্তার বলছে টেনশন করো না, দুশ্চিন্তা করো না। এরপরেও আপনি সেই টেনশন, দুশ্চিন্তা হতে আপনি মুক্তি পাচ্ছেন না। প্রিয় দর্শক, টেনশন দুশ্চিন্তা কেন হচ্ছে? দুনিয়ার সব কিছুই তো আপনার কাছে আছে। প্রিয় দর্শক, সব থাকলেও, গাড়ি বাড়ি, জায়গা জমি, দৌলত সব কিছু থাকলেও আপনার কাছে মাত্র একটি জিনিসের অভাব রয়েছে, আর সেটি হচ্ছে শান্তি। কেননা আপনার সংসারে, আপনার ঘরে অশান্তি হয়। আপনার ঘরে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলে। 24 ঘন্টা অশান্তির মধ্য দিয়ে আপনার জীবন কাটছে। বিন্দু পরিমাণ শান্তি আপনার সংসারে নেই, আপনার ঘরে নেই। কলহ, বিবাদ, ঝগড়া লেগেই আছে। প্রিয় দর্শক, এই একটি মুসিবতের কারণে, এই একটি বিপদের কারণে আপনার জীবনটা ছারখার হয়ে যাচ্ছে। আপনার জীবনটা যেন নরক হয়ে গেছে। প্রিয় দর্শক, আর এই শান্তি আপনি পাবেন কোথায়? দুনিয়ার কোনো এমন মেডিকেল নেই যেখানে আপনি শান্তি কিনবেন। পয়সা দিয়ে, টাকা দিয়ে শান্তি কেনা যাবে, অশান্তিকে দূর করা যাবে, এমন কোনো ক্লিনিক, মেডিকেল নেই। প্রিয় দর্শক, তাহলে আপনি কোথায় পাবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এটি পাওয়া যাবে আমার কাছে। আল্লাহ পাক বলছেন, আমি যাকে ভালোবাসবো এই সম্পদ আমি তাকে দেব। যে সম্পদ গোটা দুনিয়া স্বর্ণে রূপান্তরিত হয়ে গেলেও বিনিময়ে দেয়া যাবে না। গোটা দুনিয়া তার কদমে এসে যেতে পারে, কিন্তু শান্তি আসবে না। কারণ শান্তি আল্লাহ পাক যাকে ভালোবাসেন তাকেই দেন, যাকে ভালোবাসেন না তাকে বঞ্চিত, মাহরুম করে দেন। আল্লাহ পাক যাকে ভালোবাসেন তাকে দুনিয়ার দৌলত দেন, আবার যাকে ভালোবাসেন না তাকে দুনিয়ার দৌলতও দেন, দুনিয়ার সব কিছুই দেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটি হচ্ছে নীতি। ফিরাউনকে আল্লাহ পাক ভালোবাসতেন না, কেননা সে অনেক নাফরমানি করেছিল। এরপরেও আল্লাহ পাক তাকে বাদশাহী দিয়েছিল, তাকে দৌলত দিয়েছিল, পদ দিয়েছিল, নৌকার চাকর দিয়েছিল। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত ভালোবাসতেন নবীকে, হযরত সুলাইমান আলাইহিস সালামকে। হযরত সুলাইমান আলাইহিস সালামকে গোটা দুনিয়ার বাদশাহ বানিয়েছিলেন, দৌলত দিয়েছিলেন, আবার নবুয়তও দিয়েছিলেন। সুতরাং আল্লাহ পাক যাকে ভালোবাসেন তাকেও দেন, যাকে ভালোবাসেন না তাকেও দেন দুনিয়ার দৌলত। কিন্তু শান্তি এমন একটি দৌলত, যে দৌলত আল্লাহ পাক যাকে ভালোবাসেন না তাকে দেন না, আর যাকে ভালোবাসেন তাকে দেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, বান্দা, আমার কাছ থেকে এই সম্পদ তুমি কি করে পাবে? আল্লাহ পাক সেই পদ্ধতি আমাদেরকে বলে দিয়েছেন। আমরা যদি সেই পদ্ধতি মেনে চলি তাহলে আমাদের জিন্দেগিতে শান্তি আসবে। আপনার ঘরের অশান্তি দূর হবেই, ঘরের কলহ বিবাদ দূর হবেই, আপনি সুখী হবেন। আপনার জিন্দেগিতে যদি অশান্তি থাকে, গোটা দুনিয়ার দৌলত আপনার কাছে থাকলেও আপনি সুখী হতে পারবেন না, এটা সর্বজন স্বীকৃত। সুতরাং শান্তি লাভ করতে গেলে এবং ঘরের অশান্তিকে দূর করতে গেলে, ঘরের বিপদ মুসিবতকে দূর করতে গেলে, প্রিয় দর্শক, আজকে খুবই মূল্যবান একটি আয়াত আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সূরা হুদের খুব মূল্যবান আয়াত। এই আয়াতটি আপনি তেলাওয়াত করুন, এই আয়াতটি আপনি 100 বার তেলাওয়াত করুন। ঘরে বসে আপনি আয়াতটি তেলাওয়াত করুন। কিভাবে তেলাওয়াত করবেন বিস্তারিত আমি আপনাদেরকে বলে দেব। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার মনে শান্তি দান করবেন। এমনিতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা
বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক বলছেন ভালো করে জেনে নাও, ভালো করে জেনে নাও। আল্লাহ পাক যখন বলছেন সেটা তো ভালো করে আমাদের জানতেই হবে, কিন্তু এর পরেও আল্লাহ পাক বিষয়টার গুরুত্ব মহত্ব বোঝানোর জন্য আল্লাহ পাক ঠিক এইভাবেই বলছেন, তোমরা ভালো করে জানো আল্লাহ পাকের জিকিরেই আছে শান্তি, আল্লাহ পাকের জিকিরেই আছে কলবের প্রশান্তি। বলুন সুবহানাল্লাহ। আর কলবের প্রশান্তি শান্তি আসা মানেই অশান্তি পালিয়ে যাবে। আলো যেখানে থাকে সেখানে জুলুমাত থাকে না, অন্ধকার থাকে না। বলুন সুবহানাল্লাহ। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন, আফদালুজ যিকরি তিলাওয়াতুল কোরআন। কোরআন তেলাওয়াত হচ্ছে সর্বশ্রেষ্ঠ জিকির, এর ওপরে আর কোনো জিকির নেই। বলুন সুবহানাল্লাহ। এরপরেও সূরা হুদের এই আয়াতটি এতটাই মূল্যবান, এই আয়াতটির উপরে আমল করলে শান্তি তো আপনি পাবেনই, এর সাথে সাথে সব ধরনের বিপদ মুসিবত হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। আল্লাহ পাকের হেফাজত ছাড়া দুনিয়ার কোনো মানুষ বিপদ আপদ মুসিবত হতে নিজেকে রক্ষা করতে পারবে না। কেননা বিপদ দেনেওয়ালা আল্লাহ, বাঁচানেওয়ালাও আল্লাহ, বিপদ হতে নাজাত দানকারীও আল্লাহ। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হেফাজত ছাড়া দুনিয়ার বুকে কোথাও হেফাজত নেই, কোথাও নিরাপদ নেই, কোথাও আশ্রয় স্থল নেই। এই জন্য এই আয়াতে কারিমা তেলাওয়াত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হার বিপদ হার মুসিবত হতে আপনাকে হেফাজতে রাখবেন এবং আপনার ঘরে শান্তি দান করবেন। অশান্তি কলহ বিবাদকে আল্লাহ পাক দূর করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই দুনিয়ার বুকে যদি আপনার ঘরে শান্তি তো আছে, কিন্তু কিছু প্রয়োজন আছে, কিছু হাজত আছে, সেটা পূরণ হলে আরো ভালো হয়। আর এর জন্য আপনার টাকা পয়সার কিছু প্রয়োজন আছে। আপনি আপনার ব্যবসাকে আগে বাড়াতে চাইছেন, আপনার একটু জমিন দরকার, বাজারে একটুখানি জায়গা দরকার, একটি দোকান করবেন, একটি ব্যবসা করবেন, পয়সা ছাড়া এটা লাভ হচ্ছে না। এই রকম পরিস্থিতির শিকার হলে, এই রকম টাকা পয়সার অভাব থাকলে ইনশাআল্লাহ আয়াতে কারিমার উপরে আমল করুন। আল্লাহ পাক আপনার এই হাজত, এই প্রয়োজনটাকে পূরণ করে দেবেন। টাকা পয়সার প্রয়োজন আল্লাহ পাক পূরণ করে দেবেন। এইভাবে করে দুনিয়াতে আপনাকে সুখে শান্তিতে আল্লাহ পাক রাখবেন। সুখে শান্তিতে থাকার ব্যবস্থা আল্লাহ পাক করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এছাড়াও কোরআনুল কারীম তেলাওয়াত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ওপর অনবরত সাকিনা নাজিল করতে থাকবেন, রহমত নাজিল করতে থাকবেন। খাস রহমত আপনার ওপরে দেবেন, খাস রহমতের দৃষ্টি আপনার ওপরে নিবদ্ধ থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করে আপনাকে কবুল করে নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হার বালা হার মুসিবত হতে আপনাকে নিরাপদে রেখে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মনের হার আশা, হার নেক বাসনাকে আল্লাহ পাক পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চলুন আমরা এবার জেনে নেব সেই মূল্যবান আয়াতটি কি এবং আয়াতে কারিমা আমরা কিভাবে, কোন পদ্ধতিতে আমরা তেলাওয়াত করব। প্রিয় দর্শক, আপনি যখন আয়াতে কারিমা তেলাওয়াত করবেন তখন সর্বপ্রথম আপনি অজু করে নেবেন। উত্তম রূপে আপনি অজু করবেন। অজু করার পর কালেমায়ে শাহাদাত একবার পাঠ করবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, কোনো মা'বুদ নেই, এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের বান্দা এবং রাসূল। প্রিয় দর্শক, ওযু করার পর এই কালেমায়ে শাহাদাত এই সময়
আপনি যদি একবার পাঠ করতে পারেন, মহানবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এভাবে করে আপনি যদি মনে করে পড়তে পারেন, ইনশাআল্লাহ জান্নাতের 8টা দরজা খোলা হবে আপনার জন্য। যার জন্য জান্নাতের দরজা খোলা হয়, তার জন্য জাহান্নামের দরজা বন্ধ থাকে। যার জন্য জাহান্নামের দরজা খোলা হবে, তার জন্য জান্নাতের দরজা বন্ধ হবে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, বান্দা তুমি জান্নাতি হবে, আমি তোমাকে জান্নাত দেব, তবে এই কালেমার ওপরে তুমি অটল থাকবে, এই বিশ্বাসের ওপরে মওত পর্যন্ত তুমি অবিচল থাকবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা যখনই অজু করব, অজু করার পর আমরা কালেমায়ে শাহাদত পাঠ করে নেব। সুতরাং আমরা এখন এই আমলটি করব, এই জন্য অজু করা হলো। অজু করার পর কালেমায়ে শাহাদত আমরা একবার পাঠ করে নেব। এরপর আপনি পাক ও পবিত্র জায়গায় বসবেন। বসার পর সর্বপ্রথম আপনি 3বার ইস্তেগফার পাঠ করবেন। আপনি এই ইস্তেগফারটি পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার যখন আপনি পড়বেন, তখন নিজের গুনাহের ওপর লজ্জিত অনুতপ্ত হয়ে আপনি পড়বেন। কেননা গোনা ছাড়া মানুষ নেই। জানা অজানা অনেক গোনায় আমাদের দ্বারাই হয়ে যায়, কিন্তু আল্লাহ পাক জানেন। এই জন্য আমাদের সমস্ত গোনা, জানা অজানা প্রকাশ্য প্রকাশ্যে সমস্ত গোনা, জীবনের সমস্ত গুনাহের ওপর অনুতপ্ত হতে হবে, লজ্জিত হতে হবে। এরপর আমাদেরকে ইস্তেগফারটি 3বার পাঠ করতে হবে। এমনই পাঠ করলে হবে না, মনে মনে লজ্জিত হবেন, অনুতপ্ত হবেন, তবেই কাজ হবে। তো প্রিয় দর্শক, 3বার আমরা এইভাবে ইস্তেগফার পড়ে নেব। এরপর আমরা 3বার দরুদ শরীফ পাঠ করব। প্রিয় দর্শক, দরুদে ইব্রাহিম আপনি পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রিয় দর্শক, প্যার মহব্বত ভালোবাসার সঙ্গে পড়বেন। প্রিয় দর্শক, এই দরুদ শরীফ 3বার পাঠ করার সাথে সাথে আপনি কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক হতে আপনি 3বার বিশ্বনবীর সালাম লাভ করতে পেরেছেন। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে কত বড় ভাগ্যবান হতে পারলে, এই দুনিয়াতে কত বড় সৌভাগ্যবান হতে পারলে মদিনার রওজা মোবারক হতে বিশ্বনবী মহানবীর সালাম পাওয়া যায়, লাভ করা যায়। আপনি সেই সৌভাগ্যবানদের মধ্যে একজন হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি করে দরুদ শরীফ পড়ার যেন তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। তো প্রিয় দর্শক, 3বার হয়ে গেল, 3বার দরুদ শরীফ পাঠ করলেন। এরপর আপনি এই মূল্যবান আয়াতটি আপনি পাঠ করবেন 100বার। প্রিয় দর্শক, আয়াতটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না রাব্বি আলা কুল্লি শাইইন হাফিজ। ইন্না রাব্বি আলা কুল্লি শাইইন হাফিজ। এই হচ্ছে আয়াত। এই আয়াতটি আপনি 100বার পাঠ করবেন। ইন্না রাব্বি আলা কুল্লি শাইইন হাফিজ, যার মতলব হচ্ছে, মানে হচ্ছে, নিশ্চয়ই আমার রব, আমার পালনকর্তা পৃথিবীর প্রত্যেকটা জিনিসের হেফাজতকারী। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই মূল্যবান আয়াতটি আপনি 100বার পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার বরকতে খুবই পরীক্ষিত আমল। ওলামায়ে কেরাম লিখছেন, এই আয়াতটি, এই আমলটি অত্যন্ত পরীক্ষিত।
সুতরাং এই আয়াতে কারিমা পাঠ করুন, ইনশাআল্লাহ এই আয়াতে কারিমার বরকতে আপনার ঘর হতে অশান্তি, বিবাদ, কলহ বিবাদ দূর হবে, আপনার মনে শান্তি আসবে, প্রশান্তি আসবে, চैन সুকুনের সঙ্গে, সুখে শান্তিতে, আনন্দ খুশির সঙ্গে আপনি জীবন যাপন করতে পারবেন এবং আসমানি গজব, জমিনি গজব, হার বালা মুসিবত হতে আপনি নাজাত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে ঘরের অশান্তি হতে, বিপদ আপদ মুসিবত হতে নাজাত দান করে দেন, অভাব অনটন হতে মুক্তি দেন, উন্নতি দান করেন, হার সমস্যার সমাধান করে দেন এবং আলা বালা মুসিবত হতে হেফাজত করেন। এভাবে করে আল্লাহ পাক পরকালেও আমাদেরকে যেন নাজাত দেন, জান্নাতি বানিয়ে দেন। সকলে বলুন আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।